কাল মানে সময়, যেটি মৃত্যুর প্রতীক। আর সর্প মানে সাপ। 12টা কাল সর্প রয়েছে। সবাই ধীরুভাই আম্বানি, অমিতাভ বচ্চন, এদের কিন্তু কালসর্প দোষ আছে। কাল সর্প দোষের জন্য যজ্ঞ করবে, সেখানে অ্যালকোহল দেবে, তারপরে শুকনো লঙ্কা দেবে। এইভাবে কিন্তু কাল সর্প দোষ কাটানো যায় না, এটা নেগেটিভ এফেক্ট পড়ে। কাল সর্প দোষের পুজোটা টোটালটাই আলাদা, রিচুয়ালসটাই আলাদা। আর অনেকে বলে চলুন তারাপীঠে চলুন, কামাখ্যায় চলুন, তারা হয়ে যাবে, কাল সর্প দোষের পুজো হয়ে যাবে। একদম নেই, শক্তিপীঠে কখনো কাল সর্প দোষের পুজো হয় না। স্পেশালি থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা এই উজ্জয়নে কালসর্পদোষের পূজার্চনা করে থাকেন। সব পুজো কিন্তু ওভারফোন হয় না, যদি কেউ করে থাকে সেটা প্রতারণা বলবো। গাড়ি নিয়ে সেই রওনা দিয়ে তুমি ভাবতে পারবে না, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। নমস্কার, থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটি নতুন পডকাস্ট নিয়ে, আমি তিয়াশা। আপনার কি কখনো মনে হয়েছে আপনার আশেপাশের মানুষ এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি পিছিয়ে পড়ে আছেন? আপনার সাকসেসের প্রত্যেক পদে পদে বাধা, আপনার আত্মবিশ্বাসে সবসময় একটি বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনি যাকে বিশ্বাস করেছেন তার কাছ থেকে এমনভাবে ঠকেছেন আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আপনার আত্মীয় স্বজনের আসল রূপ প্রকাশ পেয়েছে। আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে বারবার যাচ্ছেন, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে জীবনে। আপনি কি আপনার জন্মকুণ্ডলী কোনো সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে সঠিকভাবে কোনো গাইডেন্স নিয়েছেন? তাহলে হয়তো আপনি বুঝতেন আপনার জন্মকুণ্ডলিতে কালসর্পযোগ রয়েছে। তো আজকে আমাদের টপিকটি এই কালসর্পযোগ। কালসর্পযোগ কয় প্রকার হয়, কি কি ধরনের সমস্যা আসতে পারে জীবনে, আজকে আমাদের এই নিয়ে আমাদের এই সম্পর্কে, এই কালসর্পযোগ সম্পর্কে আমাদের যে গাইডেন্স দেবেন, আমাদের সাথে রয়েছেন বিখ্যাত স্পিরিচুয়াল হিলার মিস সুমা দে। আমরা ওনার থেকে জেনে নেব আজকে কালসর্পযোগ সম্পর্কে। নমস্কার সুমা ম্যাম, কেমন আছেন বলুন? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আবারও আপনাকে পেয়ে গেছি, ভীষণ আনন্দ হচ্ছে। আমরা আবারও অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। ইভেন আমার তো খুব, আমি বললাম না, আমি আগেও বলেছি, আমি চান্সে থাকি কবে ডাকবে তোমরা, কবে আসবো। আমরা তো মেনলি আমরা বসে থাকি আপনাকে ডাকার জন্য, এত কিছু জানতে পারি আপনার থেকে। তো আজকে আমাদের মেন টপিকটা হলো কালসর্প। মানে আমাদের জীবনে কালসর্প, এই কালসর্প যোগের জন্য অনেকের জীবনে অনেক ক্ষতি হয়, আমরা শুনতে পাই। তো এই কালসর্প যোগ আসলে কি, এবং মানে এর কত রকম ভাগ আছে, কিভাবে আমাদের জীবনে প্রভাব পড়ে, এই নিয়ে আমরা আজকে একটু শুনে নেব। তো প্রথমে আমরা শুনে নিই কালসর্প যোগ আসলে কি। দেখো, কালসর্প, মাঙ্গলিক, এগুলো এক একটা জীবনের বাধা বলতে পারো। কিছু কিছু জিনিস, কিছু জিনিস আছে জীবনের উপহার হিসাবে, কিছু কিছু জিনিস আছে বাধা হিসাবে। কালসর্প হলো যখন তোমার জন্ম ছকে, মানে বার্থ কুণ্ডলিতে রাহু আর কেতু একদিকে, বাদ বাকি গ্রহগুলো আর একদিকে, হ্যাঁ, তখন কিন্তু সম্পূর্ণ কালসর্পযোগ বলে তাকে। আচ্ছা, সেখান থেকে দেখা গেল ওই বাদ বাকি যে গ্রহগুলো একদিকে, সেখান থেকে একটি গ্রহ ছিটকে এসে অন্য জায়গায় অবস্থান করলো, সেটা হলো আংশিক কালসর্পযোগ। এই কালসর্পযোগের কারণে না অনেক সময় জীবনে অনেক উথাল পাথাল হয়, অশান্তি, তারপর পড়াশোনায় বাধা, চাকরিতে বাধা, বিভিন্ন জায়গায় তুমি বাধা বিঘ্নের সম্মুখীন হবেই হবে। এই যে পূর্ণ কালসর্পযোগ এবং আংশিক কালসর্পযোগ, এটি মানে এটির এফেক্টও তো মানে আংশিক যেটা হয়তো খুব একটু কম এফেক্ট পড়ে মানুষের জীবনে, আর পূর্ণতে অনেক রকম বেশি। তো এক্ষেত্রে আমরা বুঝবো কি করে যে আমার জীবনে পূর্ণ কালসর্পযোগ আছে বা আমার জীবনে আংশিক কালসর্পযোগ আছে? আমরা তো বার্থ কুণ্ডলী দেখতে পাবো না। সেটা তো স্বাভাবিক, আমরা যারা অ্যাস্ট্রোলজার নই আমরা কি করে জানবো? আমরা কি বলতো, নিয়মিত যখন আমরা দেখবো আমাদের প্রতিনিয়ত লাইফে কিছু না কিছু একটা বিঘ্ন ঘটছে, হয়তো বা পড়াশোনায় হতে পারে, বিয়েতে হতে পারে, চাকরিতে হতে পারে। ও আচ্ছা, তার মানে কালসর্পযোগের জন্য বিয়েতেও বাধা হয়? মানে মেইনলি আমরা শুনে থাকি যে মাঙ্গলিক থাকলে বিয়ে হয়, কালসর্পতেও প্রবলেম করে।
হ্যাঁ, বলো না বিয়েটা তো আর তোমার জীবন থেকে বাইরে কিছু নয়। জন্ম মৃত্যু বিয়ে জন্ম এটা হবেই, থাকবেই সবার লাইফে, কিন্তু ওটাও তো বাইরের কিছু নয়। ও সব জীবনটাকেই ঘেঁটে দেয় কিন্তু। কালসর্প হ্যাঁ, জীবন কেটে দেয়। আবার এটাও দেখা গেছে যে কালসর্প সাত্ত্বিকতা মানে যে ইগুলো রয়েছে সেগুলো যদি প্রপারলি আমরা রিচুয়ালস মেনে পালন করা হয়, তোমার জীবন মানে ফুলে ফেপে একাকার হবে। তোমার থেকে মানে খুব খুশি লাইফ কেউ হয়তো বা লিড করবে না এরকম। তো কালসর্প যোগটাকে যদি কাটিয়ে উঠতে পারো, সেই ক্ষেত্রে বলবো নিজের বাচ্চাটাকে না ভালো অ্যাস্ট্রোলজারকে দিকে প্রেডিকশনটা নিতে হয়। এর জন্য থার্ড আই ভিশন তো আছেই আমাদের। থার্ড আই ভিশন আশ্রমের গুরুজির এত সুন্দরভাবে বাচ্চার ক্যালকুলেট করে তোমার গ্রহ কোথায় অবস্থিত, কোন গ্রহের ফল তোমায় কি দিচ্ছে। অনেক সময় না অনেক দেখবে আমরা না বুঝতে পারি না, অনেক সময় দেখবে ভাইয়ে ভাইয়ের সংঘর্ষ, ভাই বোনের সংঘর্ষ, এটা কিন্তু কালসর্প দোষের কারণে হয়। মানে পারিবারিক যে ঝামেলা, একদম মা বাবার সাথে প্রবলেম বা স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা, অনেক সময়। তার মানে স্বামী স্ত্রীর সাথে সমস্যা যে শুধুমাত্র মাঙ্গলিক সমস্যা, মাঙ্গলিকটা নিয়ে আরেকদিন আমরা আলোচনা করব, আমাদের কথা হয়েছে, তাই আমি ঠিক মাঙ্গলিক দিকে ঢুকবো না। আমি কালসর্প নিয়েই আজকে আলোচনা, তুমি যখন বললে কালসর্প নিয়েই আজকে আমরা আলোচনা করব। না, যেহেতু মানুষের একটা ধারণা আছে যে মাঙ্গলিক মানে স্বামী স্ত্রী অশান্তি বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো বাধাপ্রাপ্ত হয়, তার মানে কালসর্পযোগ থাকলেও অবশ্যই কালসর্পযোগ থাকলেও পড়াশোনায় বাধা, চাকরিতে বাধা, সম্পর্কে বাধা, উন্নতিতে বাধা হবেই। আচ্ছা, এমন কি হতে পারে মানে কালসর্পযোগও আছে, মাঙ্গলিকও আছে, সেক্ষেত্রে মানে দুটোর সমস্যা সমাধান একসাথেই পসিবল, এরকম কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব, নিশ্চয়ই সম্ভব, নিশ্চয়ই সম্ভব। সেক্ষেত্রে ওই যে একটাই আমাদের আস্থানা, থার্ড আই ভিশন আশ্রম গুরুজিরা, তারা এই সমস্ত প্রবলেমের একটাই সলিউশন, থার্ড আই ভিশন আশ্রম। আচ্ছা, কালসর্পযোগ আমি শুনেছিলাম বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের অনেকের কালসর্পযোগ আছে, তো সেক্ষেত্রে মানে আপনার কি মত, মানে কালসর্পযোগে কি উন্নতি সম্ভব হয়? মানে অবশ্যই সম্ভব হয়। ধীরুভাই আম্বানি, অমিতাভ বচ্চন, এদের কিন্তু কালসর্প দোষ আছে। মানে কালসর্পযোগ যে ক্ষতিকর এটাও নয় না, ক্ষতিকর মানে একটা সময় না একটু তো ফল পেতে হয়। দেখো সবার লাইফেই হয়, সবাই কিন্তু পূজা অর্চনা করায়, সবারটা তো জানা সম্ভব নয়। আজকে অনেক সময় আমার একটা ব্যাপার হলো, আমি মানে একটা মনে করো আজকে মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ আছে, আমি তো ঢাক পিটিয়ে বেড়াবো না, আমি পূজা অর্চনা করেছি বা এই করে কাটিয়েছি। বাট হ্যাঁ, যদি তুমি রিচুয়ালস মেনে পূজা অর্চনা করো, এটা দিয়ে কিন্তু জীবনের পরিবর্তন সম্ভব। আচ্ছা, কালসর্প দোষ, হ্যাঁ, মানে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা আছেন মানে আমাদের চারিদিকে, তারা কিছু রত্ন আমাদের মানে ধারণ করতে বলেন, তাতে কালসর্পদোষের কিছুটা মানে কালসর্পদোষ কেটে যাবে, এটাও অনেক সময় আমরা শুনে থাকি। তো এই ক্ষেত্রে মানে রত্ন ধারণে কি সত্যি কালসর্পযোগ মানে নিবারণ, মানে এই সমস্যাটা থেকে মুক্তি সম্ভব কি আদেও? মানে দেখো তোমাকে আমি আগেরও আমরা যে একটা ব্রডকাস্টে বসেছিলাম কৌশিকী অমাবস্যার, তো সেখানে কিন্তু বলেছিলাম রত্ন দিয়ে যদি সবটা সম্ভব হতো, তাহলে মানে হয়তোবা কিছু কিছু মানুষকে মানে কান হাত নাক কিছুই বাদ পেতে না, রত্নময় তাকে দেখতে। যে বিভিন্ন কোটি টাকার রত্ন, লাখ টাকার রত্ন, দেখো রত্নের পাশাপাশি না পূজা, তুমি একটা জিনিস দেবে যারা রত্ন দেয় না, পূজা অর্চনা করার পর সেটাকে অ্যাক্টিভ করে তোমায় দিতে হবে। আচ্ছা, আমি এটা রত্ন পরে নিলাম হবে না, মানে তাকে অ্যাক্টিভেট করে তারপরে কিন্তু তোমাকে পড়তে হবে। তাই পুজোটা মাস্ট। আচ্ছা, যে কোনো দোষের পুজোটা মাস্ট। মানে রত্নটার ফল পেতে গেলে আমাকে পুজোটা করতে হবে, সেটা আমি এড়াতে পারবো না, কিছুতেই পারবো না। তো এই কালসর্পযোগ থেকে মুক্তির জন্য কি ধরনের পুজো আমরা করে থাকি, মানে কি ধরনের পুজো আমাদের দর্শক বন্ধুরা করলে ফল পাবেন সেটা যদি একটু বলেন। দেখো এখানে অনেক অ্যাস্ট্রোলজারকে দেবে বা কালসর্পদোষ তোমায় বলবে, অনেক সাধকরা দেখবেন পুজো করে দেবে, যে কালসর্পদোষের পুজো দেবে, অনেকে এই কালসর্পদোষের জন্য যজ্ঞ করবে, সেখানে অ্যালকোহল দেবে, তারপরে শুকনো লঙ্কা দেবে। এইভাবে কিন্তু কালসর্পদোষ কাটানো যায় না, এটা নেগেটিভ এফেক্ট পড়ে। কালসর্পদোষের পুজোটা টোটালটাই আলাদা, রিচুয়ালসটাই আলাদা। আর অনেকে বলে চলুন তারাপীঠে চলুন, কামাখ্যায় চলুন, তারা হয়ে যাবে, কালসর্পদোষের পুজো হয়ে যাবে। একদম নেই, শক্তিপীঠে কখনো তো কালসর্পদোষের পুজো হয় না। তার মানে মানুষ তো আমরা একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছি, আমাদের চারিদিকে যারা বলছেন যে তারাপীঠে গেলেই মিসগাইড করছে, তারা রীতিমতন মিসগাইড করছে। শক্তিপীঠে কখনো কালসর্পদোষের পুজো হবে না। তো এই সম্পর্কে এই জন্য উপায় হলো তোমার উজ্জয়ন,
আচ্ছা, ত্রয়ম্বকেশ্বর তার মানে মেইনলি আমরা উজ্জয়নে গিয়ে পুজো করলে তবেই আমরা ঠিকঠাক ত্রয়ম্বকেশ্বর ফল পেতে উজ্জয়ন পারবো। মানে বাবার জায়গা। আচ্ছা, হ্যাঁ, ওখানে গিয়ে কালসর্পের কিন্তু পূজা অর্চনা করলে ফল পাওয়া যায়। আর এই পুজোর না রিচুয়ালসটাই আলাদা। আচ্ছা, আমরা একটু শুনি কেমন ধরনের রিচুয়ালস, খুব মানে ভালো লাগছে শুনতে। মানে দেখো উজ্জয়িনী- এখানে যেমন তোমার গ্রহ পুজো থেকে আরম্ভ করে সাংসারিক মানে হয় না, প্রত্যেকটা গ্রহের আলাদাভাবে পুজো হয়, নাগ নাগিন দিয়ে পুজো হয়। মানে নবগ্রহ যে পুজো। হ্যাঁ হ্যাঁ, নাগ নাগিন দিয়ে পুজো হয়। তারপর যে এক একটা যজ্ঞ করা হয়, ঠিক আছে, মানে এক একটা রিচুয়ালস যখন তুমি সামনে থেকে দেখবে না, তখন তোমার টোটাল ধারণাটাই একদম পাল্টে যাবে, যে আমি কি শুনেছিলাম বা আমি শক্তিপীঠে কিরমভাবে দেখেছিলাম আর এখানে কিরমভাবে পুজোটা আমার আচ্ছা, হচ্ছে। আমরা আগের পডকাস্টে মানে আমাদের কথা হচ্ছিল যজ্ঞে আহুতি দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এইটা নিয়ে আলোচনাও করেছিলাম, পুজো এবং যজ্ঞের মধ্যে যে পার্থক্যটা। একদম তো এই কালসর্প যজ্ঞে কি আমাদের থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে এই যজ্ঞের ব্যবস্থা কি করা? একদম একদম একদম। ইভেন আমি বলবো স্পেশালি থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা মানে এই উজ্জয়নে কালসর্পদোষের পূজা অর্চনা করে থাকেন। আচ্ছা, শুধুমাত্রই কি শুধুমাত্র এটা কিন্তু নয় যে আমি একজন পুরোহিত আমার যজ্ঞ করে দিল, না, সেখানে জপ করা হয়। আচ্ছা 51,000 বার, 1,08,000 বার, এরকম জপের পণ্ডিতরা আলাদাই থাকে। আচ্ছা, মানে তোমার একদিকে পুজো হতে থাকবে, একদিকে যজ্ঞ হবে, একদিকে তোমার সেই জপ পণ্ডিতরা তোমার জন্য জপ করতে থাকবে। মানে আমাদের থার্ড আই ভিশনের পণ্ডিতরা একদিকে জপ করতে থাকবে, একজন পূজার্চনা করাবে, যজ্ঞ করাবে, মানে টোটাল রিচুয়াল ফলো করে যায় এটা। আচ্ছা, সাধারণ মানুষ আমাদের ওই মন্ত্র উচ্চারণ আমাদের দ্বারা করানো হয় না, ওটা টোটালি আলাদা আলাদা আলাদাভাবে। আলাদাভাবে আচ্ছা, আলাদাভাবে পুজো করা হয়। আর বিশেষ করে কালসর্প দোষ যাদের চাটে থাকে তাদেরকে কিন্তু নাগ দেবতাকে সবসময় সন্তুষ্ট রাখতে হয়। হ্যাঁ, এই বিষয় নিয়ে একটা কথা আছে, মানে আমি শুনেছি অনেকেরই মানে কালসর্পযোগ থাকলে না প্রচুর সাপের স্বপ্ন দেখে। হ্যাঁ, মানে প্রায় অনেকের মানুষের মুখে শুনেছি যে সাপের স্বপ্ন দেখছি আজকাল প্রচন্ড। কিন্তু তা মানে আমাদের আগেকার দিনের মানুষেরা বলতো সাপের স্বপ্ন দেখা মানেই এই বংশ বিস্তার। মানে এর সাথে কি কালসর্পযোগের কোনো রকম কোনো কানেকশন আছে কি? মানে এটাই আমি জানতে চাইছি। দেখো অনেক সময় আমরা বলি বা একটা ধারণা রয়েছে যে মা মনসা যদি কোনো ভক্তের কাছ থেকে পূজা চায়, হ্যাঁ হ্যাঁ, সেটার তখন কিন্তু মা মনসা স্বপ্নেও দেখা দেন। হ্যাঁ, আবার কি কালসর্প দোষ থাকলেই যে তুমি সবসময় সাপের স্বপ্ন দেখবে এটা কিন্তু নয়। কিন্তু অনেকে প্রতিনিয়ত দেখে। কালসর্প দোষের সাথে সাপ তো রিলেটেড, অবশ্যই হ্যাঁ, ওই জন্যই প্রশ্ন করলাম। কিন্তু সব সময় এই জন্য বললাম না, থার্ড আই ভিশন আশ্রমে গিয়ে চারটা আগে দেখিয়ে নাও, বার চারটা আসলে কালসর্প দোষটা রয়েছে কিনা। তাহলে এই স্বপ্নের সাথে কালসর্পযোগের সেরকম কোনো সম্পর্ক নেই। দেখাবে যদি তোমার ওই অ্যাকচুয়ালি কালসর্পদোষ কিন্তু শুধু কালসর্প মানে একটা কালসর্পদোষ না, কালসর্পদোষের অনেকটা ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, মানে এক একটা বার্থ চার্টে বিভিন্ন ধরনের কালসর্পযোগ থাকতে পারে, বিভিন্ন টাইপের। ইভেন প্রত্যেকটার উপরে মানে হয় না, যেমন বাসুকি কালসর্পদোষ, যার বাসুকি কালসর্পদোষ থাকে তার ভাইয়ের সাথে কোনোদিনই পরিমনা হবে না। আচ্ছা, আমরা তার আগে একটু জেনে নিই মানে কালসর্পযোগের কটা প্রকারভেদ আছে এবং কি কি সেগুলো যদি একটু বলেন। দেখো আজকে বলতে গেলে না এটা মনে হবে যে পুরো রাতটাই বা পুরো দিনটাই চলে যাবে। আমাদের কিন্তু 12 ধরনের কালসর্পযোগ আছে। বাপরে। ইভেন 12টার পুজো আলাদা আলাদা, মানে হয় তোমার পুজোটা হচ্ছে মানে মোটামুটি একই হয় কিন্তু মন্ত্রগুলো কিন্তু আলাদা আলাদা হয়। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের কালসর্পযোগের বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারিত হয়। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের কালসর্পযোগের পুজোর কথা আপনি বললেন, সেটার জন্য কি বিভিন্ন ধরনের অমাবস্যা, পূর্ণিমা বা এরকম তিথি যোগে আমরা করতে পারি নাকি দেখো যে কোনো তিথি ধরে করলে তো খুবই ভালো। যারা দেখো অনেক সময় কি অনেকে চাকরি করি, আমরা বিভিন্ন কাজে থাকি, কিন্তু আমরা ওরকমভাবে সবাই আছে কোনো না কোনো কাজের সাথে আমরা যুক্ত আছি, সেই ক্ষেত্রে কি বলবো যে তিথি ধরে হয়তো অনেক সময় করা সম্ভব নয়, তখন পুরোহিতদের সাথে কথা বলে একটা ভালো দিন দেখে গিয়ে পুজোটা করলে কালসর্পদোষ কেটে যায়। সেটা যে কোনো এই যে প্রকারভেদগুলো বললেন যে কোনো দিনে সেটা করা যায়। সেটার জন্য তো অবশ্যই আমাদের গুরুজিরা গাইড করবেন, তারা গাইড করবেন। তো তার আগে অবশ্যই আপনাদের বার্থ চার্ট দেখাতে হবে আমাদের গুরুজিদের সাথে, এবং গুরুজিদের সাথে কনসালটেশন করাতে হবে, এবং তারপরেই কিন্তু এই যজ্ঞে আপনারা যোগদান করতে পারেন।
আচ্ছা, এবার আমরা একটু বলি, এই যে মহাদেবের কথা একটু আগে আমরা বলছিলেন মহাদেবের, তো এই কালসর্প, হ্যাঁ আমরা তো আগে জানি মনসা দেবী মহাদেবেরই কন্যা, তো এই কালসর্পযোগের সাথে মহাদেবের পুজো করলে কি কালসর্পযোগ কিছুটা হলেও কমতে পারে? অবশ্যই কমতে পারে। কি বলতো, তবে বললাম না তোমার কালসর্প দোষের প্রপার পুজোটা করতে হবে। আচ্ছা, মানে মহাদেবকে মানে রেগুলার মহাদেবের পূজা অর্চনার মধ্যে থাকতে হবে। অনেকে দেখবে কালসর্প দোষ পুজো হয়ে গেছে, ভাবলো যে পুজো হয়ে গেছে তার মানে আমার কালসর্প দোষটা কেটে গেছে। কিন্তু তাও আমি বলবো, এই যে নাগ পঞ্চমী, প্রতি বছর নাগ পঞ্চমী হয়, নাগ দেবতাকে কিন্তু তুষ্ট রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। যেমন উজ্জয়নের মহাকাল মন্দিরের না উপরে একদম মন্দিরের টপে রয়েছে নাগ দেবতার ইয়ে আছে, বছরে একটা দিনই খোলে ওটা, এই নাগ পঞ্চমীর দিনই খোলে। তাহলে তো এই দিন বোধহয় যদি আমরা কালসর্পযোগের পুজো করি সেটা খুবই ভালো, খুবই ভালো। কিন্তু এই যে কথায় আছে না যে আমি তো কর্মব্যস্ত, সময় নেই, যদি এই সময় করতে পারে খুবই ভালো। আচ্ছা, সেক্ষেত্রে কি আমাদের যে দর্শক বন্ধুরা আছে সেক্ষেত্রে মানে আমরা যদি গুরুজিদের দ্বারা যদি আমরা পুজো দেওয়াতে পারি বাড়ি বসে, এই সুযোগ সুবিধা কি আমরা পেতে পারি, নাকি কালসর্পযোগেও আমাদের ওখানে গিয়ে পুজো দিতে হয়, মানে এরকম কোনো নিয়মাবলী কিছু আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। কি বলতো, কিছু কিছু পুজো না ওভার ফোন বা ভিডিও কল হয় না, যদি কেউ করিয়ে থাকে না একদম ভুল। কিছু কিছু পুজো হয় না, ওভাবে হয় না। আজকে আমি আমার গৃহশান্তির জন্য, মানসিক শান্তির জন্য ওভার ফোন হয়তো বা গুরুজিদের দিয়ে পুজো অর্চনা করাতে পারে, বা আমার জন্মদিন আছে গুরুজি একটু ঠাকুরের কাছে যদি প্রার্থনা করে দেন, বা আমার মেয়ের পরীক্ষা গুরুজি, বা আমার সন্তানের একটু সুস্থতা কামনার জন্য, ওর শরীরটা ভালো যাচ্ছে না একটু, যদি সেটা সম্ভব। সব পুজো কিন্তু ওভার ফোন হয় না, যদি কেউ করে থাকে সেটা প্রতারণা বলবো। আচ্ছা, আমরা যদি একটু জেনে নিই, এই যে থার্ড আই মিশন আশ্রমের গুরুজিরা, আপনি একটু আমাদের হিন্ট দিলেন যে মন্ত্র উচ্চারিত হয় 51,000 বার, তো এছাড়াও কি কি ধরনের রিচুয়ালসের মাধ্যমে এই পুজোটি সম্পন্ন করা হয়, এবং কিভাবে মানে কালসর্পযোগের সাথে এটির একটি কানেকশন, মানে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এই পুজোর মাধ্যমে, মানে আমি জানতে চাইছি টোটাল পুজোটা কিভাবে হয়, সেটা যদি আপনি দর্শক বন্ধুদের একটু জানান। টোটাল পুজোটারটা অনেকটা প্রসেস, এটা বলতে গেলে আমি বললাম না আমার সময় কোলাবে না। হ্যাঁ, না মানে কিছুটা যদি আমরা জানান। নবগ্রহের পুজো হবে, তোমার যজ্ঞ হবে, তোমার গৃহশান্তিরও পুজো হয় কিন্তু ওর মধ্যে, গৃহশান্তি, হ্যাঁ। তারপর নাগ নাগিনের পুজো হবে, মানে বাস্তুর ওর মধ্যে পুজো হবে, নাগ নাগিনের পুজো হবে, হ্যাঁ, যজ্ঞ হবে। তারপরে তোমার কিছু টোটকা করানো হয়, তারপরে পুজোর দিনই, হ্যাঁ, গোমাতাকে ফিট করা, আচ্ছা সেটা কিন্তু হয়, সেগুলো কিন্তু করাতে হয়। আচ্ছা, তো এই পুজোর দ্বারা আমরা সম্পূর্ণভাবে কালসর্পযোগ থেকে মুক্তি পেতে পারি? হ্যাঁ, তারপরেও আছে পুজোর পরে অনেক রিচুয়ালস আছে, যেমন অনেকে আছে পুজো হয়ে গেছে বাস আমি আমি হনু হয়ে গেছে, আমার কালসর্পদোষ কেটে গেছে, এবার আমি মদ খাবো, গাঁজা খাবো, সব খাবো, হ্যাঁ, আমি মাছ মাংস একদম ঠাঁটিয়ে মাছ মাংস আমিষ খাবো, ঠিক আছে না, মোটামুটি 3 দিন নো অ্যালকোহল, নো ননভেজ। আর দ্বিতীয় কথা, যারা ম্যারিড সেই ক্ষেত্রে বলবো, আনম্যারিড কথা বলবো, ফিজিক্যালি কানেক্ট হওয়া যাবে না। আচ্ছা, তাহলে শুধুমাত্র পুজোতে এটা মানে আমাদের পুজো করলাম মানে সব হয়ে গেল এটা নয়, আমাদের হবে, তার মানে নিয়মগুলো মানতে হবে, আমাদের জীবনশৈলীর কিছু পরিবর্তনের সাথে কিন্তু কালসর্পযোগের কিছুটা আর কি। দেখো মানুষ মানে এক কথিত আছে না, তুমি যদি ত্যাগ না করো না কোনো কিছু পাওয়া সম্ভব না, ত্যাগটা তো জরুরি। আমি সবসময় পেয়ে যাবো তো হয় না, ভালো কিছু পেতে হলে কিন্তু আমার ত্যাগ করাটা দরকার। আচ্ছা, আমাদের জীবনশৈলীর মধ্যে কেমন কি পরিবর্তন আনলে আমরা কিছুটা হলেও, মানে পুজো অবশ্যই দরকার, মানে কিছুটা হলেও আমরা কালসর্পযোগ থেকে মানে এইটা তো আমি টোটাল বললাম না, তোমার তো পূজা অর্চনা করতে হবে, তার মধ্যে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, কুবাক্য বলা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না কারোর সাথে। ইভেন কুবাক্য বললে আমাদের একটা কথা কি জানো, বুধ গ্রহটা ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, যত গালাগালি ইউজ করবে, কটু কথা বলবে, মানুষের সাথে বাজে ব্যবহার করবে, তোমার কিন্তু বুধ গ্রহটা ডিস্টার্ব করে দেয়, এবং গ্রহের সাথে তো পাঙ্গা নিয়ে পারবে কোনো দিন সম্ভব নয়। তার জন্য অবশ্যই পূজা পাঠটা
প্রত্যেকটা গ্রহের সাথে প্রত্যেকটা গ্রহ কিন্তু ইন্টারকানেক্টেড হিসাব করে দেখতে গেলে। ডিসিপ্লিনে না থাকলে যেমন গ্রহরাজ অসন্তুষ্ট হয়ে যাবে, একদম তোমায় দণ্ড দেবেই। সব ছিন্ন ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, আবার মানে ডিসিপ্লিন না থাকলে না কোনো গ্রহই তোমাকে ভালো ফল দেবে না। না, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। আচ্ছা এই কালসর্প গ্রহ, যখন গ্রহের কথা হচ্ছে তখন আমার মাথায় একটা কোয়েশ্চেন এলো, সেটা হলো কালসর্পযোগের জন্য যে কোন গ্রহকে সন্তুষ্ট রাখলে আমরা একটু ফল পেতে পারি আর কি, ওই কিছুটা আর কি, মানে সব গ্রহকেই তোমার রাখতে হবে, এরকম পার্টিকুলার কিছু নেই যে আমি এই গ্রহকে রাখলে কালসর্পযোগ আমার ধারে কাছে এসে না, বলো না সব ইন্টারকানেক্টেড। ওই জন্যই বোধহয় নবগ্রহ পূজা করানো হয়। অবশ্যই, আমি তো বলেইছি নবগ্রহের পুজো দিয়ে স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা, গ্রহ শান্তি করে তারপর তোমার পুজোটা হবে। আচ্ছা এই যে কালসর্পযোগের সাথে আপনি প্রথমেই বললেন মহাদেবের একটা কানেকশন, তো আমরা যদি মানে অনেক দর্শকরা আছেন যারা নিত্য শিব পূজা করে থাকেন, তো সেক্ষেত্রে কি মানে সোমবার করে পার্টিকুলারলি আমরা যেটা শ্রাবণ মাসে পূজা করি, যে পুরো শ্রাবণ মাস অনেকেই আর কি ভেজ খান, খুব সাত্ত্বিক মতে জীবনযাপন করেন, সেটি কি মানে পুরো বছর ধরে করলে সেখানে কি কালসর্প যোগের যে আর কি সমস্যাগুলো থেকে কিছুটা হলেও মুক্তিপ্রাপ্তি সম্ভব? দেখো, শ্রাবণ মাসে অনেকেই করে, ঠিক আছে, সব অনেকেই করে, শ্রাবণটা পালন করে, কিন্তু ওই যে শ্রাবণে গিয়ে আমি বাবাকে ঠান্ডা রাখবো, পরবর্তীতে আমি আমার কৃতকর্ম দিয়ে উত্তপ্ত করে দেবো, একদমই কাজ হবে না। যদি পুজো করতে হয় সাত্ত্বিকভাবে থ্রু আউট দ্য ইয়ার তোমার করতে হবে, সেটা সারা বছর ধরে। হ্যাঁ, দেখো এখন ভেজ নন ভেজের কথায় আমি প্রশ্নটা আসবো না, সবার তো এটা সম্ভব হয় না, তো ঠাকুরের মানে বাবার পুজোটা কিন্তু করতে হবে নিয়মিত। নিয়মিত করলে আমরা কিছুটা হলেও মানে তাও কালসর্পের যে স্পেসিফিক্যাল যে মানে যে স্পেসিফিক পুজোটা আছে সেটা তোমার করতেই হবে। কিছু ঘরোয়া টোটকা যেটা আপনি সবসময় দিয়ে থাকেন, আপনার কাছে আমরা হাঁ করে যে বসে থাকি, কিছু টোটকা আপনি দেবেন আর আমরা আমাদের দর্শক বন্ধুরা সেটা নেবে, তো সেরকম যদি কিছু টোটকা বলেন। অবশ্যই আমরা পুজো তো করাতেই হবে, এখানে তো কোনো মানে জায়গাই নেই এখান থেকে পালানোর, তো যদি কিছু টোটকা বলে থাকেন মানে সেক্ষেত্রে যদি আমাদের দর্শক বন্ধুরা কিছু একটু উপকৃত হবে আর কি। দেখো মোটামুটি টোটকা কিন্তু একই, মানে দেখবে অনেকটাই এক থাকে। সেই ক্ষেত্রে তোমার ওই গোমাতাকে ফিট করানো, মাছকে খাওয়া, সেটা তো মানে আপনি বললেন যোগের দিন, ওই সময় তো করবে সারা বছর করো। তারপরে মাছকে খাওয়াও, কাককে খাওয়াও। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু আমরা মানে প্রাণী, পশু পাখি প্রাণীকে খাওয়াও, ফিট করাও। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো অ্যাকচুয়ালি এগুলো সব একই ধরনের রেমেডি, মানে মোটামুটি শনি 7.5-তেও আমরা দেখেছি এই ধরনের রেমেডিটা, মোটামুটি ওই কালো তিল দান করা, মোটামুটি হ্যাঁ একই আসে তোমার। তো আচ্ছা, শিবলিঙ্গে কি 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 দান করলে মানে কিভাবে আমরা উপকৃত হব? দেখো সেই ক্ষেত্রে আমি বলবো মানে গোটা চাল, আতপ চাল, গোটা চাল, যে কোনো চাল, গোটা চাল দান করতে পারো। তারপরে কালি ডাল সেটা দিতে পারো, চিনি, ঘি, দুধ, কালো তিল, এগুলো শিবলিঙ্গে দান করা, মানে দান করলে আর কি ফল পাওয়া যায়? নিশ্চয়ই কিছুটা তো ফল পাওয়া যায়, তো আপনারা নিশ্চয়ই শুনে নিলেন। কথায় একটা আছে জানো তো, শিব ঠাকুর এমনই একজন আদি পুরুষ, বাবা ভোলেনাথ কেন বলা হয়, অল্পতেই সে তুষ্ট। তুমি যদি ভালো মনে সাত্বিকতার সাথে বাবার পূজা অর্চনা করো, দেখবে ফল নিশ্চয়ই পাবে। একদম। তো যারা বাড়িতে নিত্য পূজা করেন, মানে শিব পূজা করেন, সোমা ম্যামের কথা মতন উনি যা যা বললেন সেইগুলো শিবলিঙ্গে দান করুন, অবশ্যই কালসর্প যোগের থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। পুরোটা হয়তো পাবেন না, পুরোটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই 3rd আই ভিশন আশ্রমের সাথে যোগাযোগ করতে হবে এবং এখানকার গুরুজিদের কনসালটেশন নিয়ে আপনাকে যজ্ঞে আহুতি দিয়ে এই কালসর্প যোগ থেকে মুক্তি পেতে হবে। অ্যাকচুয়ালি প্রপার রিচুয়ালসটা মেনটেন করতে হবে, শুধু যজ্ঞ করলাম আহুতি দিলাম সেটা তো নয়। গুরুজিরা যেভাবে গাইড করবেন, মন্ত্র পড়বেন, সেভাবেই গাইডেন্স মতো চললে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়াটা সম্ভব। এরকম আমাদের অনেক রয়েছে যে একটা কথা বলি, কালসর্প দোষের পুজো করিয়েছে, ঠিক আছে, এটা মারাত্মক, মানে এটা শিক্ষণীয় কথাই, যে কিভাবে বুঝতে পারো তুমি কেটেছে কি কাটেনি। এরকম কালসর্প দোষের পুজো হয়েছে, সেই ক্ষেত্রে দেখা গেছে তাকে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে সে একটাও মানেনি,
পুজো থেকে উঠেই সে চিকেন মাটন খাওয়া, অ্যালকোহল খাওয়া করেছে। তারপর কালসর্প পুজোর পরে না নাগ নাগিনকে জলের নিচে দান করতে হয়, যে তোমরা যেখানে থাকবে ওখানেই যেন তোমার ইচ্ছা, তুমি আমার দিকে কুদৃষ্টি দিও না, বা আমার উপর থেকে সব দোষ কাটিয়ে নাও। তো সেই ক্ষেত্রে মানে সবাই সামনে আমরা ঠাকুর মশাইটা মানে গুরুজিরা যেরকম বললো, সে ভুলেও গেছে কি বলেছে কিনা, তার মাইন্ড তো অন্যদিকে। হয় না, আমি পুজোটা মানে বলেছে বাড়ির লোক, বলেছে গুরুজির আমার পুজোটা করতে হবে, আমার ঘোরাও হচ্ছে, পুজো হচ্ছে, বাস। অনেকে ঘোরার পারপাসে যায়, পুজো মানে আমার একটা ট্রিপ না। পুজো মানে যদি পুজো দিতে যান, মনের মধ্যেও এটা রাখবেন যে আমি পুজো দিতেই যাচ্ছি। একদম। তো সাপটা নিয়ে উঠে এলো, মানে তখনই গুরুজিরা বলে দিয়েছিলেন যে কালসর্প দোষের যে পুজোটা করা হলো একদম বৃথা গেল। তুমি বিশ্বাস করতে পারবে না। তারপর তাকে বলা হয়েছে যে তুমি ড্রাইভ করো না, তুমি যেও না, আজকে আমরা একটা বন্ধকীকরণ করি তোমার গাড়ি, পুজোটা আবার ভালোভাবে সম্পূর্ণ করো। সে শোনেনি, হয়ে গেছে, আমি আর করবো কেন। গাড়ি নিয়ে সেই রওনা দিয়েছে, তুমি ভাবতে পারবে না, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক। মানে একটা ছোট্ট ভুলের জন্য আমাদের জীবন সংকট হতে পারে। আচ্ছা, তাহলে এর থেকে তো প্রমাণিত মানে কালসর্পযোগের কারণে মানে মৃত্যুযোগ একটা, সেটা তো রয়েছে। দ্বিতীয় কথা বললাম না, মন থেকে মেনে আর রিচুয়ালস না মেনে যদি আমি কোনো কাজ করি, মন থেকে না মেনে, রিচুয়ালস না মেনে, গুরুজিদের গাইডেন্স ফলো না করে আমি কাজ করে দিলাম, হবে না, কাটবে না কালসর্পদোষ। তাতে হিতের বিপরীত হয়। আপনি আগেও বলেছেন যে মনকে শুদ্ধ রাখতেই হবে, হিতের বিপরীত, শুদ্ধ চেতনা আমাদের অবশ্যই দরকার, হিতের বিপরীত হবে। তো যারা যারা দেখছেন আমাদের আজকের এই পডকাস্ট, তাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা যদি সত্যি মনে করেন আপনাদের জীবন থেকে কালসর্পযোগ আপনারা দূর করবেন, তো অবশ্যই শুদ্ধ চিত্তে আসবেন, আমাদের থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিদের সাথে দেখা করবেন, এবং শুদ্ধ মনে পুজো অর্চনার মাধ্যমেই কিন্তু সম্ভব একমাত্র এই কালসর্পযোগ থেকে মুক্তি। আরেকটা কথা জানো তো, কালসর্পদোষ আমরা 12 ধরনের কালসর্পদোষ। হ্যাঁ, আমরা ওটাই এবার কথা বলবো। এবার একটু দর্শকদের উদ্দেশ্যে প্রত্যেকটা কালসর্পদোষ নিয়ে আমরা একটু শুনবো আমরা কি ধরনের, কত ধরনের, কি কালসর্পযোগ, এবং এর মানে এই কালসর্পযোগের কারণে কি কি হয়। আসুন আমরা জেনে নিই কালসর্পযোগ কত প্রকার হয় এবং এই প্রকারভেদে কি ধরনের সমস্যা দেখা দেয়। তো আমরা শুনে নিই একটু কত ধরনের কালসর্পযোগ আছে। দেখো, 12টা কালসর্প রয়েছে। আচ্ছা, তার মধ্যে প্রথম হচ্ছে অনন্ত কালসর্পযোগ। আচ্ছা, এটা যদি কারো হয় তাহলে কি হয়, তাহলে ম্যারেজের প্রবলেম হয়, ডিসিশন নিতে পারে না, সব সময় হারি কোনো কাজে, ওই কনফিউশনে থেকে মানে তাড়াহুড়োর জন্য সমস্ত কাজ নষ্ট করে দেয়। তারপর কুলিক কালসর্পদোষ সেকেন্ডটা রয়েছে, সেই ফিনান্স প্রবলেম থাকে, রিলেটিভদের সাথে তার ঝামেলা হয়। তারপর থার্ড রয়েছে বাসুকি কালসর্প, যেটা শিবলিং বলে না, আমরা ভাই বোন এদের সাথে সমস্যা হয়। তারপর আছে শঙ্খপাল কালসর্পদোষ, এটা থাকলে মায়ের সাথে প্রবলেম, বাস্তুতে প্রবলেম আসে, লোয়ার এডুকেশন, প্রাইমারি যে এডুকেশনটা হয় না, সেই এডুকেশনের বাধা আসে। 5-এ রয়েছে পাদম, এটাই কি হয়, তোমার কনসিভ করতে প্রবলেম হয়, লাভ লাইফে প্রবলেম হয়, হায়ার এডুকেশনে প্রবলেম হয়। তারপর আছে মহাপাদম কালসর্পযোগে কি হয়, তোমার শত্রুতা বাড়ে, লোন বাড়ে। হ্যাঁ, তারপরে রয়েছে তাক্ষক কালসর্পযোগ, এটাকে বিবাহে বাধা, পার্টনারশিপে বাধা আসে। আচ্ছা, হ্যাঁ, তারপরে যে কর্কটক কালসর্পদোষ, অষ্টম, এটা মোটামুটি 6 নম্বর, মানে মহাপদমের সাথে কিছুটা সিমিলার। আচ্ছা, যেমন মহাপদমেও আছে তোমার রোগ ব্যাধি আছে, লোন হবে, শত্রুতা হবে, এটাতেও সিমিলার, কিন্তু এটা আরেকটা জিনিস অ্যাড অন হবে, সেটা হলো তোমার আকস্মিক দুর্ঘটনা। এই যেটা একটু আগেই আমরা আলোচনা করছিলাম, আকস্মিক দুর্ঘটনা, সেটা থেকে কিন্তু এড়িয়ে যেতে পারবে না। এবার 9 নম্বর কালসর্পদোষের দিকে যাই, শঙ্খচূড় কালসর্পদোষ, এটাতে কিন্তু ভাগ্যে বিড়ম্বনা দেবে। আচ্ছা, গুরুজন স্থানীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক খারাপ করে দেবে, বিশেষ করে বাবার সাথে সম্পর্ক খারাপ করে দেবে, গুরুস্থানীয়। তারপর রয়েছে ঘটক কালসর্পদোষ, এটা প্রফেশন লাইফটাকে পুরো ঘেটে দেয়। এরপর রয়েছে বিষধর কালসর্পদোষ,
এটা কি হয় তোমার সাকসেসের ঘরে বাধা দেবে। কোনো কাজ করলে হয়তো তুমি সাকসেস হতে দেবে না, চাকরি পরীক্ষা চাকরি পরীক্ষা সাকসেস হতে দেবে না, সাকসেসের ঘরে তোমার বাধা। লাস্ট রয়েছে শেষ নাগ কাল সর্পদোষ। আচ্ছা, এটা কি করবে, তোমার হসপিটাল যোগ করে দেবে, হসপিটালাইজড করে দিতে পারে। ফরেন ট্যুর থাকলে মানে তুমি ফরেনে যাওয়ার তোমার সম্ভাবনা আছে, সেটা বাধা মানে সৃষ্টি রোগ করে। ব্যাধিতে জর্জরিত করে দেওয়া। তোমার ফরেন ট্যুরটা করতে দেবে না, বাধা দেবে বারবার। হয়তো বা চাকরির ক্ষেত্রে তোমার ফরেনে যাওয়ার আছে, হবে না। কারণ আমরা যেটা দেখতে পেলাম 12টি যে যোগের নামগুলো কিন্তু বিভিন্ন সর্পের নামের সাথে যুক্ত। দেখুন একদম একদম। মানে বাসুতি, তারপরে বাসুকি। শেষ বাসুকি, হ্যাঁ বাসুকি, শেষ নাগ, ঘটক, বিষধর, বিষধর, বিভিন্ন ধরনের সাপের সঙ্গেই যুক্ত, যার কারণেই তো বলে না কাল সর্প। তো এর থেকে তো মুক্তির পথ আমরা পেয়ে গেলাম। আমাদের দর্শক বন্ধুদের কিছু প্রশ্ন আছে। একটি বহুল প্রচলিত কথা যে কালসর্পযোগ নাকি একটি 35 বছরের পরে বা অনেকে বলেন 42 বছরের পরে নাকি নষ্ট হয়ে যায়, মানে আর সেই কালসর্পযোগের মানে ক্ষমতা থাকে না, মানে কালসর্পযোগ ধীরে ধীরে আস্তে আস্তে নিজে থেকেই লুপ্ত প্রায় হয়ে যায়। তো এটির কি আসলে কোনো মানে এটি কি সত্যি, মানে এই বয়সের পরে কি সত্যি আর থাকে না? আসলে কি বলতো, বয়স বাড়লে বার্ধক্য আসে, ঠিক আছে? কালসর্পযোগের বার্ধক্য আসে। হ্যাঁ, বয়স বাড়লে বার্ধক্য আসে। 35-42-এর যে সময়গুলো বলে বয়স বাড়লে বার্ধক্য, ওই সময়টা বার্ধক্যের দিকেই মানুষ যায়, ঠিক আছে? তো ওই সময় আমার চার্টে কালসর্পযোগ আছে, আর পার্টিকুলারলি 42 বছরে 35 বছরে আমি কোনো কিছু পালন করছি না, আমি মানে ছন্ন ছাড়া জীবনযাপন করছি, আমি ঠাকুর পুজো করছি না, যে রিচুয়ালসগুলো ফলো করছি না, আমার এমনি এমনি কেটে যাবে? সম্ভব? আচ্ছা, তার মানে তখনও কিন্তু অবশ্যই হয় এই সমস্যাগুলো আমি থাকতেই পারে। বললাম তো, আমরা চাক্ষুষ প্রমাণ আছে। ইভেন থার্ড ডিভিশনের সাথে যেহেতু আমি জড়িয়ে আছি, ওনাদের বিভিন্ন পূজার্চনা গেছে, আমি নিজে দেখেছি। বিভিন্ন বয়সের মানুষ আসেন পুজো করতে, আচ্ছা, পুজো করতে আসেন নিশ্চয়ই। বাধাপ্রাপ্ত না হলে বলে না, মানুষ যখন দেখে আমার শারীরিক ক্ষমতা হারিয়ে গেছে, আমি আর পারছি না, ঘরে থেকে ট্রিটমেন্ট করা সম্ভব নয়, আমি এবার হসপিটালে যাব। মানে এই সময়টা আসলে আমার কথা হলো কেন, সেটা কেন আমি পারছি না তারপর যাব কেন? আমি শুরুতেই যদি চারটাকে রিড করিয়ে নেই, আমার যদি ধরা পড়ে এমন কিছু, আমি কেন প্রথমেই ট্রিটমেন্ট করাবো না? আমার ক্যান্সার হতে পারে, এরকম আছে, একটা সম্ভাবনা আছে, ডাক্তার বলছে আপনার ক্যান্সার হতে পারে, সম্ভাবনা রয়েছে, আমি ডাক্তার দেখাবো না? আমি সেই রোগটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব না? বরং তাড়াতাড়ি যদি ডায়াগনোস করি একদম, আমার রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আচ্ছা, তো শুনে নিলেন আপনারা বিভিন্ন আপনাদের যে প্রশ্নগুলো ছিল, আশা করছি উনি সব রকমভাবেই আপনাদের সাহায্য করতে পেরেছেন। আপনারা আপনাদের উত্তরও পাচ্ছেন যে আপনারা কিন্তু বয়সকালে যে কালসর্পযোগ আস্তে আস্তে শেষ হয়ে যায় এটা কিন্তু নয়, যে কোনো বয়সেই আপনাদের এই বাধার সম্মুখীন হতেই হবে। তাই দেরি না করে অবশ্যই কালসর্পযোগ কাটাতে থার্ড ডিভিশন আশ্রমের গুরুজীদের সাথে পরামর্শ করুন এবং পুজো অর্চনা যজ্ঞের মাধ্যমে এর থেকে মুক্তিপ্রাপ্ত হন। আমাদের দর্শক বন্ধুরা তো জেনে নিলেন 12 ধরনের কালসর্পযোগ আছেন। তো এর মধ্যে থেকে সব থেকে বেশি মারাত্মক ক্ষতিকারক কোনো কালসর্পযোগ আছেন কি, মানে আছে কি আর কি? দেখো, কোনটা রেখে কোনটা বলবো তোমাকে, আমি বললাম না প্রত্যেকটাই মানে খারাপ অনেকে বলেন ইন্ডিকেশন দেয়। বিষধর কালসর্পযোগ বিভৎস ডেঞ্জারাস। একদমই না, সবটাই ডেঞ্জারাস। কালসর্পযোগ মানে তুমি ভাবো তো, সাকসেসের ঘরে যদি বাধা আসে, তুমি নিজেকে ঠিক রাখতে পারবে? না, গুরুজনের স্থানীয় বাবা মার সাথে কলহ চলছে, তুমি মেন্টালি ঠিক রাখতে পারবে? ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, তুমি নিজেকে ঠিক রাখতে পারবে? তো কোনটা রেখে কোনটাকে তুমি ঠিক বলবে? তার মানে এইগুলো জানার আগে তো প্রথমে আমাদের চার্ট দেখতে হবে কোন কালসর্পযোগ আছে এবং কিভাবে তার প্রতিকার করা যায়। একদম, এই জন্য কুণ্ডলীটাকে রিড করানো খুবই জরুরি, খুবই জরুরি। আচ্ছা, তো আমরা না আর একটা কোশ্চেনে আবার একটু ফিরে আসব। এই যে কালসর্পযোগের সাথে যে শিবের যে এই যে সম্পর্কটা, এটা যদি আবার একটুখানি বলেন, মানে কালসর্পের সাথে শিবের, মানে আমরা তো দেখেছি শিবের মানে চারিধারে সাপ থাকেই চক্রাকারে, তো এটার সাথে সম্বন্ধ কি আছে? মানে
দেখো, নাগরাজের সাথে শিবের একটা কিন্তু সম্পর্ক রয়েছে। ওই তুমি জন্য। দেখবে সবসময় শিবের আশপাশে কিন্তু নাগ দেবতা হ্যাঁ, নাগ বাস দেবতা থাকে। আছে, হ্যাঁ। আর শিবের গলায় বাসুকী নাগ নিজে থাকেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শিব কিন্তু নিজে মৃত্যুকে জয় করেছে। আর আমাদের জন্মকুণ্ডলিতেও তুমি দেখবে ওই সবটাকেও এফেক্ট করে কিন্তু সাপ। আচ্ছা, 7 চাকরাকেও তুমি দেখবে এটা সাপের একটা প্রভাব আছে ওখানে। 7 চাকরা। হ্যাঁ, ওখানেও দেখবে তুমি জীবন চক্রটা দেখবে, ওর মধ্যেও সাপের একটা তুমি সাইন দেখতে পাবে। আচ্ছা, তার মানে শিব পুজো করলে হ্যাঁ, কিন্তু 7 চাকরা লিঙ্ক। সাপের সাথে শিব ঠাকুরের মানে একটা সম্পর্ক রয়েছে। হুম 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 হুম। তার মানে এখান থেকে তো পরিষ্কার আমাদের হ্যাঁ। মানে শিব পূজা করলে অনেকটাই আমাদের কাল এফেক্ট সর্প কমাতো। পুজোতে শিব পুজো তো মাস্ট। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ প্রশ্ন ম্যাম আপনার কাছে, সেটি হলো এই কাল সর্প, এটির মানে আক্ষরিক অর্থ কি, মানে কাল সর্পের মানেটা কি যদি বলেন। দেখো, কাল মানে সময়, যেটি মৃত্যুর প্রতীক। আর সর্প মানে সাপ। দেখবে সাপ কিন্তু কখনো মানে এমনি থাকে না, পেঁচিয়ে 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 থাকে। তেমন জন্মকুণ্ডলিতে যদি কালসর্প দোষ থাকে না, বিভিন্ন সমস্যার দ্বারা তোমার জন্মকুণ্ডলিটা পেঁচিয়ে থাকবে। একটা যাবে তো একটা আসবে, একটা যাবে তো একটা আসবে। তাই মানে যাদের সাপ যেমন পেঁচিয়ে হ্যাঁ পেঁচিয়ে হ্যাঁ হ্যাঁ মারে, হ্যাঁ, সেরকম এরম ভাবে ভাবে। সমস্যা তোমায় মেরে দেবে। তাই যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকে তাদের তো একটা কথা আমি মানে অতি অবশ্যক বলবো, মহাদেবের আরাধনা করো, পূজা অর্চনা করো। বাবার পূজা অর্চনা করাটা জরুরি, খুব জরুরি। বিশেষ করে শিবরাত্রিটা পালন করো, শ্রাবণ মাসটা পালন করো, নাগ পঞ্চমী পালন করো, ইভেন মনসা পুজো যেটা আমাদের আসছে, ওই মনসা পুজোটা পালন করতে হবে। মানে সাব রিলেটেড যা যা পূজা অর্চনা আছে পালন করতে হবে। অনেকে দেখবে না শ্রাবণ মাসে পূজা অর্চনা করে ঠিকই, নিরামিষ খায়। ও মানে অপর দিকে দেখা যায় আমি অ্যালকোহল খাচ্ছি, আমি তো নিরামিষ খাচ্ছি, কিন্তু অ্যালকোহল তো মাছ মাংস নাই ভাই, ওটার মধ্যে তো শুধু পানীয় আমি খাই না, তোমার সাত্ত্বিকতাটা নষ্ট করে দেবে। তার মানে মেনলি বাবার পুজো, বাবাকে সন্তুষ্ট রাখলে সব সন্তুষ্ট, দুনিয়া সন্তুষ্ট। একদম। তো আবার যারা একটা দিয়ে একটা জিনিস হতে সবাই বলে ভোলেনাথ তো সে নিজেও গাঁজা খায়, তাকে এই করে, আমি বলছি, না গো না, সব কিছুরই একটা রূপ থাকে। মা তারারও দেখবে না চণ্ডী রূপ থাকে, শান্ত রূপ থাকে, বাবারও কিন্তু সব রূপে কিন্তু বাবা সব কিছু গ্রহণ করে না। সেইভাবে বলতে গেলে বাবা ভোলেনাথ তো বিষ পান করেছে, বিষ খেয়ে দেখাও না, সেটাকে কেউ খাবে? খাবে না, ক্ষমতাই নেই সেটা। তো যারা এখনো থার্ড আই ভিশন আশ্রমে এসে পুজো দিতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই সোমা ম্যামের কথা মতো নিজের জীবনশৈলীতে পরিবর্তন আনুন এবং বাবার পুজো করুন, বাবাকে সন্তুষ্ট রাখুন, নিত্য শিব পূজা করুন। শ্রাবণ মাস যেটা বললেন উনি, শ্রাবণ মাস পুজো করুন, শিবরাত্রি পালন করুন, বাবার মাথায় জল ঢালুন, তাহলে অনেকটা কিন্তু কালসর্প যোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।